মুজাফফরউদ্দিন কুকুবুরি তিনি যে মিলাদ চালু করেছেন আর বর্তমান যে প্রচলিত মিলাদ মোটো কোনো মিলে না। উনি কিন্তু সবাইকে মিলিয়ে বসে ওলামা তাম্মা পড়ছে, এরপরে সবাইকে নিয়ে দাঁড়ায় গেছে, এমন কোন ইতিহাস গ্রন্থের মধ্যে নাই। অতএব মুজাফফরউদ্দিন কুকুবুরি যে মিলাদ আবিষ্কার করেছে ওই মিলাদ তো এমনি বিদআত। পরবর্তী যুগে যেই মিলাদ আমরা বানাইছি প্রচলিত সিস্টেমে ওয়ালাম্মা তাম্মা পড়ে এরপরে কিছুক্ষণ পরে দাঁড়ায় আবার কতক্ষণ কাসিদা পাঠ করা, এই ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, এই শব্দ কে রচনা করেছে এবং কে আবিষ্কারক, এমনকি কোন দিন থেকে কিয়াম শুরু হয়েছে এর ইতিহাস পরিষ্কার কোনো কাগজে, কোনো ইতিহাস গ্রন্থে, কোনো কিতাবের মধ্যে নাই। যদি থাকে আমি মুতালেব সালিহিকের, আমি তো গোমর জানতাম। যদি আমাকে কোনো জায়গায় বলতো এই সালিহ সাহেব আপনি বলেন তো দেখি ইয়া নবী সালামু আলাইকা এই বাক্য কে বানাইছে, এর মূল আবিষ্কারক, মূল রচয়িতা কে এবং কোন সাল থেকে এই ওয়ালাম্মা তাম্মা পড়ে কিয়াম শুরু হয়েছে, কোন তারিখ থেকে, এটা কোনো কিতাবের মধ্যে কথা কয় না। এখন আমার বক্তব্য শুনলে হয়তো অনেকের গায়ে চুলকানি শুরু হয়ে যাবে, কথা কিন্তু বাস্তব। এজন্য অনেক আসরার আমার জানা আছে, আজকে একটা বললাম মাত্র, বোঝেন নাই? আজকে একটা বললাম যে ওয়ালাম্মা তাম্মা মিন হাবলিহি, আমাকে একজন আমার উস্তাদ বলছে তারিখে খাল্লিকানের মধ্যে আছে। আমি তারিখে খাল্লিকান পড়া শেষ করে রেছি, কোনো জায়গায় নাই, কথা কর না। পরে ইনসানুল উজুনের মধ্যে আছে, ওটাও শেষ। সিরাতে হালাবিয়ার মধ্যে আছে, ওটাও শেষ। কোনো কিতাবের মধ্যে নাই, নাই নাই। এটা হচ্ছে সব, এটা নির্ভরযোগ্য নয়, যেহেতু কোনো ঐতিহাসিক গ্রন্থে নাই, হাদিস গ্রন্থে নাই, সহি কিতাবের মধ্যে নাই, বানোয়াটি থাকে, ভুয়াই থাকে। এজন্য যিনি খাজা, যার হাতে লক্ষ লক্ষ বেঈমান মুসলমান হয়েছে, তিনি হচ্ছেন ফিউর, তিনি হচ্ছেন অরিজিনাল, কথা কোন ঠিক কিনা? তিনি নির্ভেজাল। অতএব তার বিরুদ্ধে কথা বলার সাহস আমাদের দেশের কোনো আলেমের নাই। আমার শায়েখ উনার বিরুদ্ধে হারাম একটা অক্ষর বলে নাই। কি বলছে? হুজুরের বক্তব্য যা বলেছে কোন বক্তব্যের মধ্যে এ কথা বলে নাই। খাজা আজমিরি, মাইনুদ্দিন চিশতি এমন কোন শব্দ গুণাক্ষরে বলেন নাই। এরপরেও যারা এখন খুব লাফালাফি করতেছে, ওরা মূলত লাফালাফি করতেছে এর জন্য যে তারা যা বাঘ বসায় যা ব্যবসা বাণিজ্য জোড়াইছিল, এই যে আওয়াজ তুলেছে, এই আওয়াজের সব ব্যবসা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব খাজা আজমিরি তিনি অরিজিনাল, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, খাজা আজমিরি ওনার নামের সাথে কি বাবা আছে? খাজেগান, আমার দোস্ত খুব সুন্দর করে বলে খাজেগান মানে সকল খাজাদের খাজা। যাই হোক, তো তিনি বলেন খাজেগান, উনি নিজেও তো খাজা বাবা না। হ্যাঁ, উনি খাজা বাবা, উনি খাজেগান, বা তিনি হচ্ছেন আজমিরি সঞ্জিরি। অতএব তার ব্যাপারে আমাদের সকলের সুধারণা, তিনি হাক্কানি রব্বানি আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? কিন্তু বাংলাদেশে যারা এই খাজা বাবার নামে ভুয়া বন্ডামি করতেছে, দাবি করে এ সমস্ত অপকর্মে লিপ্ত হচ্ছে, আপনারা আশ্চর্য হবেন। ব্যানারে লেখা আছে খাজা বাবা অমুক শাহ, কিন্তু সেখানে ভিতরে গিয়ে দেখি জিকির করতেছে তুরাব আলী, খাজা বাবা তুরাব আলী। ডানি সাহেবও চিনে, ও দরবার আমি নাম বললে চিনে। খাজা বাবা তুরাব আলী, মহিলাগণ তোয়াফ করতেছে কবরের চতুর্পাশে। এই তোয়াফরত অবস্থায় তুরাব আলী জিকির করতেছে। আমি বললাম যে এখানে কি হচ্ছে? কয় খাজার শানে জিকির হচ্ছে, খাজার শান গাওয়া হচ্ছে। যদি খাজার নামে জিকির করা হয়, আল্লাহ পাক বলছেন জিকির করো আমার নামে, এটা কি চলতে দেওয়া যায়? এখন চলতে দেওয়া যায়? এই সমস্ত ভণ্ডদের আস্তানা উৎখাত করার জন্য হুজুর বলেছেন, শাইখ বলেছেন, এই ভণ্ডরা হচ্ছে ভুয়া, ঠিক কিনা বলেন? অতএব ভুয়াদের পক্ষে থাকতেই হবে, জান যাবে, এই ভণ্ডদের বিরুদ্ধে আমরা কথা বলতেই থাকবো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন ওদেরকে হেদায়েত দান করেন। যদি তারপরও যদি বলা হয় যে এরা সহি, এরা কি সহি? কেমন সহি? ওই যে নবীনগর রোডে একজন খাজা বাবা আছে, ওনার প্রস্রাব মুরিদরা পান করতো। কি পান করতো?
ফসরাব পান করতো, গোসলের পানি পান করতো। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। যাই হোক, আজকে এই পর্যন্ত। মূলত এখানে আমি বয়ান শুনতে এসেছি তাদের যতগুলো অপকর্ম, বিশেষ করে হাজের নাজেরের আকিদা, রসুল এলমে গায়েব জানে আকিদা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জাতি নূরের তৈরি আকিদা, এগুলো খুব চরম কোরআন সুন্নাহ বিরোধী কথা। এগুলোতে আমি তখনকার সময়ও যখন বলিষ্ঠ কথা বলতাম, তখন আমাকে বলছে সেমি ওয়াহাবি। কি বলেছে? সেমি ওয়াহাবি। আমি বলছি যে হাজের নাজেরের আকিদা এটা কোনো জায়গাতে নাই। আমার ছাত্রকে বললাম, 29 মিনিট বললাম, তুমি একটা কিতাব থেকে বলো হাজের নাজের কোন জায়গাতে আছে। তফসিরে কবিরে আছে। তফসিরে কোথায় আছে? তফসিরে কবির। বলে তফসিরে কবির কি আকিদার কিতাব? উনি অনেক আকায়েত জানতেন। মানে কোনো জায়গায় থাকে না, এখান থেকে বললে সেই দিকে চলে যায়, ওখান থেকে বললে ওদিকে চলে যায়। মূলত আকায়েদের গ্রন্থে কোনো জায়গায় স্পষ্ট নবীজি হাজের নাজের এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কোন জায়গায় আছে? কথা বলেন নাকি আছে? নাই। এই জন্য আমরা সহি ইসলাম পেতে হলে, সহি ধর্ম বুঝার জন্য আমাদেরকে তালাশ করতে হলে আমরা আসতে হবে কোথায়? হাক্কানি উলামায়ে কেরামদের কাছে। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত হাক্কানি উলামায়ে কেরামদের সোহবতে থাকার তৌফিক দান করেন। সাদাকাল্লাহুল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। আজকের আজিমুশ-শান মাহফিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদার উপরে শান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্মেলনের মুআজ্জাজ মুকাররম সভাপতি, দেশ বরেণ্য হাজারাত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার করছি যিনি আমাদেরকে ঈদ উল ফিতরের এই সময়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া, এগুলোকে উপেক্ষা করে রসুলের শানে, রসুলের আজমতে এই আজকের এই মোবারক মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকর গুজার করে পড়ছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের মাঝে আমি কোরআনুল কারীম থেকে সূরাতুদ দুহা, এখান থেকে একখানা সূরাতুল ইনশিরাহ, এখান থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেছেন যে আপনার আলোচনাকে আমি সমুন্নত করেছি। এখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, তার জিকির, তার জিন্দেগীর সমস্ত বিষয় আল্লাহ তাআলা সমুন্নত করেছেন। এই আয়াতের তাফসীরে অসংখ্য তাফসীর গ্রন্থের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে এভাবে যে আমার নাম যেখানে উচ্চারিত হবে, দোস্ত হাবিব আপনার নাম সেখানেই উচ্চারিত হবে। যুকিরতা মা যিকরি, আপনার নাম সেখানেই উচ্চারিত হবে যেখানে আমার নাম উচ্চারিত হবে। জনাব মুফতি আল্লামা আমজাদ হুসাইন সাহেব তিনি সংক্ষিপ্তভাবে এর উপরে কিছু কথা বলেছেন। আজান, ইকামত, এমনকি সালাতের ভিতরেও আমরা কি করি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতের ভিতরেও রাসূলের উপরে আমরা সালাম পেশ করি। আসমানে আল্লাহ তাআলা নবীজির শান এবং মর্যাদা
কিভাবে বয়ান করেছেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস যিনি 5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বাইহাকি, তিনি দালাইলুন নবুয়তের 5ম খণ্ডে হাদিস বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله آدم خير لآدم بنيه فجعل يرى فضائل بعضهم على بعض فرأى نورا ساطعا على أسفلهم فقال يا ربي من هذا قال هذا أحمد ومحمد هو الأول والآخر وهو أول شافع وأول مشفع। হাদিসের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক আদমকে ইখতিয়ার দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আদম আলাইহিস সালাম যেন তার সন্তানদেরকে কি করতে পারে, দেখে নিতে পারে। তখন আদম আলাইহিস সালাম ডান দিকে তাকাচ্ছেন সব জান্নাতি, বাম দিকে তাকাচ্ছেন সব জাহান্নামী। যারা ডান দিকে সব জান্নাতি রূহের জগতে, তখন আদম আলাইহিস সালাম বলেন যে একটা প্রজ্বলিত লাইট আমি দেখেছি, আলোকবর্তিকা দেখেছি। প্রজ্বলিত আলোকবর্তিকা দেখে আমি আল্লাহকে প্রশ্ন করছি, এই আলোকবর্তিকা, এই লাইট, এটা কার? আল্লাহ পাক তখন বলেন, এটা আমার দোস্ত, আমার বন্ধু আহমদ, আমার দোস্ত বন্ধু মুহাম্মদ। সৃষ্টিতে প্রথম, আর দুনিয়াতে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব নিয়ে যাবে দুনিয়াতে শেষে। আর হাসরের মাঠে তিনি প্রথম সুপারিশকারী হবেন, আর তার সুপারিশ হাসরের মাঠে প্রথম মঞ্জুর হয়ে যাবে। এজন্য জগৎ বিখ্যাত মুহাদ্দিস যিনি ইমাম আহমদ ইবনু হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি 10 লক্ষ এর অধিক হাদিসের মুখস্থকারী হাফিজুল হাদিস। তিনি তার মুসনাদ গ্রন্থের 4র্থ খণ্ডে হাদিস বর্ণনা করেছেন সহিহ সনদে। আন মাইসারাতুল ফজর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله, নবীজির প্রিয় সাহাবী মাইসারাতুল ফজর হাদিসের বর্ণনাকারী, তিনি বলেছেন, নবীজিকে প্রশ্ন করা হয়েছে, মাতা কুনতা নবিয়্যা, হুজুর আপনি কখন থেকে নবী ছিলেন, আপনি কখন থেকে নবী ছিলেন? এই প্রশ্ন যখন করা হয়েছিল, হুজুর তখন জবাব দিয়েছেন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ, আমি নবী ছিলাম তখনও যখন আদমের অস্তিত্ব ছিল না, আদমের সৃষ্টি ছিল না। আদম যখন রুহু এবং জেসেমের মাঝামাঝি ছিল, মানে জেসেম ছিল, তার দেহ ছিল এক জায়গায়, রুহ ছিল আরেক জায়গায়, তারও পূর্ব থেকে আমি নবী ছিলাম। তাহলে আল্লাহ তাআলা আমাদের নবীকে, আমাদের রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ সম্মানিত করেছেন, যে আসমানে আমার নবী তখনও নবী ছিলেন যখন আদমের সৃষ্টি ছিল না, অস্তিত্ব ছিল না। আপনারা জানেন এই বিষয়ে অনেক বক্তব্য আছে, যদিও ইখতিলাফ আছে। ইমাম মুনজিরি এবং ইমাম হাকিম বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, এই দুইজন এই হাদিসকে সহিহ বলেছেন। হাদিসের বর্ণনা এভাবে আল মুস্তাদরাক গ্রন্থের 2য় খণ্ডের 664 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, লাম্মা ইকতারাবা আদম ওয়াল খাতিআতা ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিজাহি মুহাম্মদ ফাক্বালা ইয়া রাব্বি কাইফা আরিফতা ফাক্বালা ইয়া রাব্বি। হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক জান্নাতের মধ্যে ভুলের কারণে অনুতপ্ত হয়ে যখন আল্লাহর নিকটে প্রশ্ন করছে, আল্লাহ আমাকে ক্ষমা করো মর্যাদার খাতিরে, আল্লাহ পাক বলেন কার মর্যাদার খাতিরে? তখন আদমকে এই প্রশ্নের পরে আদম বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহের খাতিরে, তার সম্মানের খাতিরে, তার মর্যাদার খাতিরে আমাকে ক্ষমা করো।
আদমকে আল্লাহ পাক প্রশ্ন করেছে, কাইফা আরিফতা মুহাম্মাদা, তুমি কোথায় মুহাম্মদের মর্যাদা, মুহাম্মদের সম্মান দেখেছো, পেয়েছো? আদম তখন জবাব দেন, লাম্মা খালাকতানি ওয়া নাফাখতা ফিয়া রূহি রাফা'তু রাসি ফারাআইতু মাকতুবান ফিল আরশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম বলেন, আমাকে যখন সৃষ্টি করে আমাকে প্রাণ শক্তি দিয়েছো, আমি তখন প্রাণ শক্তি পেয়ে উপরের দিকে তাকিয়ে দেখি আরশের গায়ে এটা কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্নাকা লাম তাদুম্মা বিইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা। হে আল্লাহ, আমার মনে হয় এই যে তোমার নামের পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ বলি সাল্লাল্লাহু, এই নামটা তোমার সবচেয়ে আদরের সৃষ্টি। আল্লাহ পাক তখন বলেন, ইয়া আদামু কাদ সাদাকতা, তুমি ঠিক বলেছো, লাউলা মুহাম্মাদুল লামা খালাকতুকা, আমার দুষ্টকে আমি না বানালে তোমাকে বানাতাম না। বিশ্বাস করেন, দেওবন্দ এটাকে বিশ্বাস করে যে আমার রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে হে আদম, আমার দুষ্টকে না বানালে তোমাকে বানাতাম না। কথাটা আমাদের দেওবন্দের উলামা একরাম মানে, এই হাদিস অনুযায়ী বিশ্বাস করে। কি করে না? কথা বলেন না নাকি আমরা করি না? আমি হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কিতাব দেখেছি, নসরুদ্দিন ফি যিকরিন নবিয়্যিল হাবিব, যেই ফুলের সুবাসে তামাম দুনিয়া মাতোয়ারা। তার এই কিতাব আমি আগাগোড়া পুরা পড়েছি। তার বইয়ের মধ্যে, কিতাবের মধ্যে তিনি এই কথাগুলো উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেছেন, রাসূলুল্লাহর শান ও আজমত তিনি এখানে উপস্থাপন করেছেন। ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি আল মাওয়াহিবের মধ্যে লিখেছেন, প্রথম খণ্ডের ৭৯ পৃষ্ঠায়, লাম্মা খালাকাল্লাহু আদামা আলহামাহু আন ক্বালা ইয়া রাব লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ